নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোনো জিনিস ফেলে না দিয়ে সেটাকে কি করে আমরা রিইউজ করতে পারি। এখানে আমরা যে নারকেলের বাটিগুলো হয় সেগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু সেগুলোকে ফেলে না দিয়ে আমরা খুব সুন্দর একটা ঘর সাজানোর জিনিস তৈরি করতে পারি। তো চলো সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। তো প্রথমেই যে নারকেলের বাটিগুলো হয় সেগুলোকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব। ভিডিওতে যেমন দেখাচ্ছি সেরকম মসৃণভাবেই বাটিগুলোকে ঘষে নিতে হবে। তো দেখো আমার এখানে এই 4টে বাটি ঘষে নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যে সুতলি দড়ি বা পাটের যে দড়ি হয় সেই দড়িগুলো দিয়ে এগুলোকে আমরা এক এক করে বেঁধে নেব। বেঁধে নেওয়ার প্রসেসটা খুবই সোজা, ভিডিওটা মন দিয়ে দেখলেই আপনারাও করতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই এখানে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখুন, আপনাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আমি আমার ছাদ বাগানের জন্য একটা হ্যাঙ্গিং পট রেডি করছি। তো এই হ্যাঙ্গিং পট বাঁধার যে নিয়মটা সেটা অবশ্যই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। সাইডগুলো একটু বেশি করে জোর দিয়ে বেঁধে নিতে হবে। এরপর দেখুন আমাদের একটা হ্যাঙ্গিং পট কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু ঝুলিয়েও দেখিয়ে দিলাম। একইভাবে বাকি যে 3টে রয়েছে সেগুলোকেও আমরা এরকমভাবেই বানিয়ে নেব। এরপর আমি গোবর সার মেশানো মাটি নিয়েছি, সেই মাটিটা এক এক করে ওই যে হ্যাঙ্গিং পটগুলোতে রয়েছে সেগুলোতে দিয়ে একটা করে গাছ লাগিয়ে দেব। তো প্রথম পটটাতেই আমি দেখাচ্ছি। এগুলো দেখতে একটু ছোট লাগছে, তবে লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দর লাগবে। আমার কাছে এই যে পার্পেল হার্টের যে ছোট ছোট চারাগুলো হয়েছিল সেগুলোই আমি ওই হ্যাঙ্গিং পটটাতে লাগিয়ে নিচ্ছি। মাটিটাকে প্রথমে একটু ভিজিয়ে নেবেন অবশ্যই। এরপর এক এক করে মানি প্ল্যান্ট, পর্তুলেকা এবং পুদিনা পাতার যে চারা ছিল বাকি 3টেতে লাগিয়ে দিলাম। এরপর দেখুন এক এক করে আমি এগুলোকে ঝুলিয়ে দিয়েছি। এটা দেখতে খুব সুন্দর লাগছে। ভিডিওটায় লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব